আসসালামু আলাইকুম, সুমাইয়ার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো টমেটো সস কিভাবে বানালে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, সেই সাথে বাইরে থেকে কিনে আনা সসের মতন করে বানাবেন। আজকে চলুন রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতন টমেটো, আর টমেটোগুলো পাকা এবং একদম লাল। তারপর একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটা হয়ে গেছে। তারপর এখানে নিয়ে নিচ্ছি গরম মশলা 1.4 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা, 2 টুকরো দারচিনি, অল্প একটু জলপাই, আর অর্ধেকটার মতন স্টার মশলা, আর 5 থেকে 6টার মতন নিয়েছি লং, আর 5 থেকে 6টার মতন দিয়েছি গোলমরিচ। তো সবগুলো মশলা হচ্ছে এরকম সুতি একটা কাপড়ে নিয়ে মুড়িয়ে নিচ্ছি। সস বানাতে যদি আপনি এই মশলাটা ব্যবহার করেন, একদমই বাইরে থেকে কিনে আনার সসের থেকে বেশি টেস্ট হবে। এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। এভাবে করে কাপড়ে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। যে টমেটোগুলো নিয়েছিলাম একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 কোয়া রসুন কুচি দিয়েছি, আর স্লাইস করে নেওয়া আদা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 4টার মতন শুকনো মরিচ, আর যেই মশলাটা আমি কাপড়ে বেঁধেছিলাম ওইটা। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, আর স্বাদ মতন লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিলাম। আর টমেটো থেকে অনেকটা পানি উঠবে, এটা দিয়ে হচ্ছে আমরা সসটা বানিয়ে নেব। মাঝারে আছে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, আর এখন দেখেই বোঝা যাচ্ছে যে টমেটোটা কতটা সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। সস আপনি কী রকম মিষ্টি করতে চান এর উপর নির্ভর করে চিনি দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন সিরকা। সিরকাটা অবশ্যই দিতে হবে, তা না হলে সসটা বছর জুড়ে ভালো থাকবে না। এখন এখানে 1/2 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, তাহলে এটা ভালো টেস্ট আসবে। যে মশলাটা কাপড়ে বেঁধেছিলাম এটা এখন উঠিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। যতটা না সম্ভব ভালো করে ব্লেন্ড করতে হবে। এখন এরকম করে একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নিতে হবে। তারপর হচ্ছে আমরা সসের জন্য পিউরিটা পেয়ে যাব। টমেটোর পিউরিটা এখন একদম রেডি, আর এটা ঘনত্বটা একদমই ঠিক আছে। তো এখন হচ্ছে এই পর্যায়ে এই মিশ্রণটাকে চুলাতে বসানো আগে 1.4 কাপ পানির সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার। এটা গুলিয়ে নিচ্ছি, আর এই পিউরিটার সাথে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু মাঝারি আঁচে রেখে জাল করে নেব যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হয়ে আসবে। এটাকে অবশ্যই ভালো করে ঘন করতে হবে। এক্সট্রা পানি থাকলে কিন্তু এটা পরে নষ্ট হয়ে যাবে। এরকম পরিষ্কার প্লেটে উঠিয়ে দেখবেন এটা থেকে কোনো রকমের পানি ছাড়ছে কিনা। যদি পানি না ছাড়ে তাহলে বুঝবেন সসটা একদম রেডি। আমার সসটা রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাচের বোতলে রেখে দেব। এই সসটা 1 বছরের মতন ভালো থাকবে। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। এটা খাওয়ার পর অবশ্যই আবার ফ্রিজে রেখে দিতে হবে। তো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।